কি? তোমার সাথে আমার এত বছরের সম্পর্ক, তুমি এখনই ব্রেকআপ করতে চাও? আমার তো বেঁচে থেকে কোনো লাভ নাই। তুই একটা বোকার মতো কাজ করতেছিলি। আরে তুই কি পাগল হয়েছিস? একটা মেয়ের জন্য তুই কি তোর জীবনটা দিয়ে দিবি? তুই কি তোর বাবা মার কথা চিন্তা করিস না? তোর বাবা মা তোকে কত কষ্ট করে লালন পালন করছে, আর তুই একটা মেয়ের জন্য জীবন দিবি? শোন ভাই, মরাটা এত সহজ না। হাসপাতালে মানুষও কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু জীবনটা বাঁচাই রাখতে চায়, তারাও কিন্তু চায় আর তারা একটু বেঁচে থাকতে। তুই তোর জীবনটা তুই এভাবে শেষ করে দিবি? আরে একটা মেয়ের জন্য তুই তোর জীবন শেষ করে দিবি? সেই মেয়েটা তো অন্য জায়গায় তো ভালো সংসার করবে, তোর কি হবে? তোর বাবা মার কি হবে? তাদের দেখবে কে? তুই ছাড়া তো তোর বাবা মার কেউ নাই। আমি দেখলাম তুই আর একটা ফোন ভাঙলি ওইখানে ফেলায়। তুই কি কাজটা ঠিক করছিস? 1 টাকাও ইনকাম করিস তুই? তোর বাপের রিক্সা চালানো টাকা দিয়ে তুই ফোন কিনে দিছিস তোর বাপ তোকে। তুই সেই ফোনটাও ভাঙলি একটা মেয়ের জন্য। আসলে তুই একটা অমানুষের মতো কাজ করছিস। আবার এই ছাদে আসছিস মরার জন্য না? মরার খুব পাক জ্বালাইছে তোমার, একদিন বুঝবা। ওরকম হাজারো মেয়ে তোমার দ্বারে চলে আসবে, ঠিক বললেই সবকিছু সমাধান। তুই মনে কর আজ মরে গেলি, তোর বাপ মার অবস্থাটা হবে কি তুই ভেবে দেখেছিস কখনো? আর যে মেয়েটার কথা তুই বলছিস, সে মেয়েটা দেখ অন্য কারোর ঘরে যেয়ে সুন্দর মতো সংসার করবে, তোর কথা একটু মনে রাখবে না। আর শোন, নিজের বাঁচতে হলে নিজের জীবনটাকে কঠোরভাবে বাঁচতে হবে। কি বলিস বন্ধু তুই? বন্ধু, এরকম ভুল আর তুই কখনোই করিস না। জীবন কিন্তু মানুষ বারবার চাইলে পায় না, কিন্তু কত মানুষ আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুধু একটু মাত্র বাঁচার জন্য, আর তুই? হ্যাঁ রে পাগল, মেয়ে মানুষ গেলে তো আসবে, টাকা থাকলে মেয়ে মানুষের অভাব হবে না রে পাগল। তাই এই ভুলটা আর করিস না, আর কখনো এই চিন্তা আর করিস না। হ্যাঁ বন্ধু, তোরা ঠিক কথা বলছিস। সামান্য একটা মেয়ের কারণে আমার জীবনটা এভাবে আমি নষ্ট করছিলাম। দেখ, আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছে। তারা কিসের জন্য এই লেখাপড়া শিখাইছে? যে আমি একটা ভালো প্রতিষ্ঠানে যাইতে পারি, প্রতিষ্ঠিত হইতে পারি। কিন্তু একটা মেয়ের কারণে আমার জীবনটা আমি নষ্ট করে দিচ্ছিলাম। ভাই, বাবা মারা কিন্তু সন্তানের ভালো চায়, তারা কখনোই সন্তানের খারাপ চায় না। এখন থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমার বাবা মায়ের মুখ আমি উজ্জ্বল করব। আমি জীবনে এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব যে মানুষ আমাকে দেখে বলে উমুকের ছেলে আজকে প্রতিষ্ঠিত। ভাই, তোরা আমার চোখ খুলে দিয়েছিস। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, আমি একদিন প্রতিষ্ঠিত হয়ে দেখাবো। ভাই, আজকে অনেক মেয়ে যারা সংসারের নামে প্রতারণা করে অনেক ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে। ভাই, আমাদের উচিত নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর ভালো সিদ্ধান্ত নেওয়া। চল আমাদের সাথে, চল চার দোকানে, চল চা খাবো একসাথে, চল। ভাই, আমার নিজের ভুল আমি বুঝতে পারছি, চল। চল, মন খারাপ করিস না।